দুদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ শুরু জুড়ে হয় ঝড় বৃষ্টি ও সাথে তীব্র বজ্রপাত। তবে কাঁচরাপাড়া ১২ নম্বর ওয়ার্ডে ঝড় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। ইতিমধ্যে ঘরবাড়িতে প্রবেশ করেছে ড্রেনের জল। দুদিন ধরে চলে আসছে এই সমস্যা, কিন্তু ভোটের আগে কিছু জায়গায় রাস্তার কাজ শেষ হলেও তারপরেই এলাকার কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসেরই একজন কন্ট্রাক্টর ড্রেনের মুখ জাম করে দেয়, কারণ তারা উন্নয়ন করবে বলে। ভোট চলে যাওয়ার পর সেই ড্রেনের মুখ খুলে যায়। তবে আজ এলাকাবাসীরা উত্তেজিত হয়ে পড়লে ড্রেনের বাঁধ খুলতে গেলে অবাক হয়ে যায়, কারণ বাঁধ তারা যদি দেয় তাহলে বস্তা দিয়ে বাঁধ দিতে হয়, কিন্তু সেইখানে ড্রেনের মুখটি গাঁথনি করে প্লাস্টার করে পার্মানেন্টভাবে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানায় সেই কন্ট্রাক্টরের বাড়ির সামনে। তাদের দাবি, আজ যদি কোনো কারেন্টের তার ছিঁড়ে পড়ে থাকে কত বড় একটা বিপদ হবে তা বলাই বাহুল্য। তবে এলাকার কোনো মানুষ বাঁচত না, পাড়ায় ছোট ছোট শিশুরা রয়েছে। ড্রেনের মুখ কি আটকানো যায়? প্রশ্ন তুলেছে এলাকাবাসীরা, এবং প্রশ্ন ছড়েছে পৌরসভা এবং পৌরসভার কন্ট্রাক্টরকে। তবে কবে নিস্তার মিলবে এই অসুবিধার হাত থেকে তার আশায় রয়েছে গোটা এলাকাবাসী। মানে ওরা ট্রেনটা দেখুন, বলে মিলে কিন্তু শাবল নিয়ে কিন্তু যে যেরকম বাড়ি থেকে এসে তারা কিন্তু শেষমেশ এই ড্রেনের মুখটা কিন্তু তারা কিন্তু খুলে দিল। দেখতেই পাচ্ছেন জলের স্রোত কীভাবে কিন্তু সেই জল কিন্তু বেরোনো শুরু করেছে। করেছে পৌরসভারই কোনো স্টাফ কন্ট্রাক্টররা করেছে। তারপরে কিন্তু তারা যে কাজ হয়ে যাওয়ার পরে যে ড্রেনের মুখগুলো মুখগুলো কিন্তু সেগুলো খুলতে হয়, সেগুলো কিন্তু খোলেনি। সেই ছবি দেখাচ্ছে এলাকার লোকেরা কিন্তু রাগে ইসে হয়ে কিন্তু শেষমেশ ড্রেনের মুখগুলো কিন্তু খুলে দিচ্ছে। সেই ছবি কিন্তু ঘরের ভেতরে যা সব ঘরে দেয়। উন্নয়নের ভান্ডার 12 নম্বর ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে। কি অবস্থা দেখো। এবং একটা বয়স্ক মহিলা থাকে, এরকম যদি জলের অবস্থা হয় স্লিপ করে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই ছবি কিন্তু কোনো পার্টিশন চলে না। এই শ্যামলগঞ্জ কন্ট্রাক্টর এই পার্টিশন দিয়েছে, বাড়িঘর সব জল উঠে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পোকামাকড় সব ঢুকে যাচ্ছে। শ্যামলগঞ্জ এই ড্রেনে পার্টিশন দিয়েছে, পার্টিশন ড্রেনে কখনো চলে না। এই জলটা গিয়ে সোজা গিয়ে খালে নামবে। হ্যাঁ, ঠিক আছে, তারা তো রাস্তা তৈরি করেছিল। এই হিসেবে জল ঢুকে যাচ্ছে। ড্রেনে কখনো পার্টিশন চলে না। জানি না উনি কার মধ্যে এই কাজটা করেছে। ঠিক আছে, রাস্তাটা পার্টিশন করে দেওয়া উচিত। বলুন কি বলুন। পৌরসভার কন্ট্রাক্টর তো তিনি বন্ধ কিভাবে করতে পারে? ড্রেনের জল বন্ধ করার নিয়ম আছে। দেখতেই পাচ্ছেন কিন্তু এলাকার লোক কিন্তু পুরো ক্ষুব্ধ হয়ে গেছে। কন্ট্রাক্টর তিনি চেয়ারম্যানের পারমিশন এনেছে, চেয়ারম্যানের পারমিশন না এনে
যে করেছে ওর নামে কেস করবো আমরা, ওর নামে কেস করে দেবো আমরা। ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, সবার ঘরে জল ঢুকে গেছে, ওর নামে কেস করে গেছে। দেখতে